তিনজন পরিবার এক পরিবারের জীবনে কুদিছি, এটাই হতম কুদেছি কুদাস। এটা দুঃখের বিষয়। মনে করেন একটা পরিবারের তিনজন মানুষ গেলে গা, এক দুজন মানুষ দুই থাকে বাঁচা তাহাকে তো মরা কথাই। একই পরিবারে তিনটে কবরে জীবন হতম কুদেছি। সব এলাকায় আশপাশ যে 2-3 গ্রাম আছে সব এলাকার মানুষই মনে কষ্ট নিয়ে গ্রামের জন্য শুভে একটা ভদ্র ছেলে ছিল এবং সে আমাদের প্রতিষ্ঠানের অভিভাবক ছিলেন, যোগ্য একটা সন্তান আমরা হারাই ফেলাইছি। এটা ভাষা আমাদের বলার কিচ্ছু নেই, এমন কোন ভাষা আমাদের আসে না। সে ইসলাম মাদ্রাসার এবং জনগণের দিকে আত্মীয় স্বজন দিলে এত মহাব্বত ছিল যে এলাকাবাসী আমরা এটা ঋণ পরিশোধ করার মতো কোনো কিছু আমরা দেওয়ার মতো নেই। আমরা ওনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনার ছেলে এবং ওনার মেয়ে তিনজন একসাথে মারা গেছে। আল্লাহ আপনি ওনাদেরকে সর্বোচ্চ মুকাম আল্লাহ আপনার ওনাদেরকে দান করে। এখনো জানতে পারে না, আমরা শোনাই না, একজন শোনা মাত্রই সে আত্মীয় অবস্থা। এখন তার মা কি হইতে পারে আমরা এটা শোনো ছোট ভাই শহীদেরও একটা মেয়ে মারা গেছে। আমি কারো এখন আমি বই উঠছি আমার গিরিট আমি প্রথম ঘরে কইছি সেই সময় আমার বাচ্চা মা তো জানো তার মা তো না তোমাকে আমি না করছি জানেন না আমার এক বাচ্চা জানতো বাচ্চা না জানি স্টক করছে তখন ঘুমাই রয়েছে দরিপাচাশি গ্রামের মরহুম হাফিজউদ্দিনের বড় ছেলে হারেস মিয়া এবং তার বড় ছেলে রাহাত চৌধুরী এবং তার আপন ভাতিজি সহ তিনজন ইন্তেকাল করিয়াছেন। আসলে এটা আমরা দরিপাচাশির মানুষ আমরা আসলে খুবই মর্মাহত যে একই পরিবারের তিনজন লোক একই সাথে অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। আমরা আসলেই খুব মর্মাহত। ঢাকাতে একটা জানাজা হয়ে গেছে 3টা, আমাদের দরিপাচাশি গ্রামে আজ রাত 10টা বাজে আর একটা জানাজা হবে এবং এই মসজিদ মাদ্রাসার পাশেই ওনার কবরস্থান, এখানে ওনাকে কাফন